ওকে, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? আমরা তাহলে শুরু করলাম, একটু মনোযোগ দিবা, আমাদের দেখবা পড়া শেষ হয়ে গেছে আজকে, ঠিক আছে? ওকে, তা আমাদের আজকে যে টপিকটার নাম কি বলতো? মডিফায়ার। এই এই শব্দটা একটু খেয়াল করে দেখো, মডিফায়ার শব্দটা আসছে মডিফাই থেকে। কই থেকে? মডিফাই, মডিফাই। আচ্ছা বলো তো, মডিফাই মানে কি? পুনর্নির্মাণ। তার মানে তোমার মেইন জিনিসটা একই থাকতেছে, তাই সেটাকে আবার বা এক্সট্রা জিনিসগুলো লাগাইয়া মডিফাই করতেছে। যেমন আমি যদি তোমাকে একটা মোবাইল দিলাম, ধরো এটা একটা মোবাইল, তুমি কি করলা, এটার উপর দিয়ে একটা কাভার লাগাইলা, তার মানে কি মোবাইলটাকে মডিফাই করে ফেলো না? তুমি দেখবা, আমরা বলি ধরো একটা হুন্ডা, হুন্ডার ইঞ্জিন ধরো হিরো হুন্ডা, কিন্তু অনেক সময় দেখবা যে হুন্ডার ইঞ্জিন হিরো হুন্ডা, বাট উপরের যে বডিটা আছে, বডি লাগাই রাখছে জিক্সারের, R15 এর, ঠিক আছে? এই যে বিষয়টা আছে, তুমি একটু খেয়াল করলে দেখবা এই যে এক্সট্রা জিনিসটা লাগাইতেছে, মানে কি করতেছে, তারা মডিফাই করতেছে। কি করতেছে? মডিফাই করতেছে। তাহলে মডিফাই জিনিসটা আমরা তাহলে কি বুঝতেছি? মডিফাই জিনিসটাই হলো এক্সট্রা জিনিস লাগানো, তাই তো? এইটুকু তো মোটামুটি আমরা বুঝতে পারছি, মডিফাই জিনিসটা কি তাহলে এক্সট্রা কিছু লাগানো। ওকে, এখন আসি, আমরা পৃথিবীতে যত ধরনের ওয়ার্ড আছে, আমরা বলছিলাম সব ওয়ার্ডকে কয় ভাগে ভাগ করতে পারি? পৃথিবীতে টোটাল কত ধরনের ওয়ার্ড আছে মনে আছে? ইয়েস, 8 ভাগে। টোটাল কয় ভাগে আছে? 8 ভাগে। এই 8 ভাগের মধ্যে তোমরা একটু খেয়াল করে দেখো তো, কোন কোন ওয়ার্ডগুলো দ্বারা আমরা এক্সট্রা কথা বলছি? খেয়াল করে দেখবা, আমরা প্রথমে অ্যাডজেক্টিভের কথা বলছিলাম, তাই না? অ্যাডজেক্টিভ দিয়ে আমরা এক্সট্রা কথা বলতে পারতেছি। তারপরে যখন অ্যাডভার্ব ওয়ার্ডগুলো আছে, এগুলো দ্বারাও কি করতেছি? এক্সট্রা কথা বলতে পারতেছি। তার মানে যেই শব্দগুলোর সাথে অ্যাড আছে, এগুলো দিয়ে এক্সট্রা করতেছি, রাইট? সো তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হইলাম যে এক্সট্রা কথা মূলত আমাদের অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের মতো কাজ করে। ওকে, এক্সট্রা কথা আমরা কি দিয়ে প্রকাশ করতে হয় সব সময়? এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, তার মানে মডিফায়ার জিনিসটা আমরা কি বুঝলাম? এক্সট্রা কিছু লাগাইয়া সেন্টেন্সটাকে সুন্দর করে ফেলা, তাই তো? মডিফায়ার আমাদের দুই ধরনের। কয় ধরনের? একটাকে বলি প্রি মডিফায়ার, আর একটাকে বলি পোস্ট মডিফায়ার। একটাকে বলি প্রি মডিফায়ার, আর একটাকে বলি পোস্ট মডিফায়ার। আচ্ছা বলতো, প্রি শব্দের অর্থ কি? তার মানে আমরা আগে একটা শব্দ বসাবো, তাই তো? পোস্ট মানে কি? তার মানে পরে একটা শব্দ বসাবো। ধরো আমার এখানে একটা ওয়ার্ড দেয়া আছে, যে কোনো একটা ওয়ার্ড দেয়া থাকতে পারে। যদি আমি প্রি মডিফাই করতে বলি, তার মানে এই ওয়ার্ডটার আগে শব্দটা বসাইতে হচ্ছে। যদি বলি পোস্ট মডিফাই করতে, তার মানে কি এই ওয়ার্ডটার পরে বসাইতে হচ্ছে। কথা কি বুঝতেছো অনিকা? মন? তার মানে প্রি মডিফায়ার হলো আগে বসাচ্ছি, পোস্ট মডিফায়ার হলো পরে বসাচ্ছি। এটা আমরা নাম থেকেই বুঝতে পারতেছি। এই ওয়ার্ড দেয়া থাকবে, এই ওয়ার্ডটা দেয়া থাকবে, বাট যেই ওয়ার্ডটা বসাবা, এক্সট্রা যেই ওয়ার্ডটা বসাবা সেইটা তোমার দেয়া থাকবে না, এটা তোমার লিখতে হবে। ওকে, এখন আসি, তোমাকে যদি প্রি মডিফাই করতে বলে, তাহলে তুমি কোন ওয়ার্ডটা দেখবা? যেই ড্যাশটা দেয়া থাকবে, ড্যাশের পরের ওয়ার্ডটা দেখবা, কারণ তার আগে বসাইতে হবে, তাই না?
তোমাকে যদি বলা হয় প্রি মডিফাই করতে, তাহলে তুমি কি দেখবা? প্রি মডিফাই মানে কি আগে করতে হবে, তাহলে আগে করতে হলে কি পরের শব্দটাকে দেখতে হবে, তাই না? যদি তোমাকে বলে পোস্ট মডিফাই করতে, তাহলে কি আগের শব্দটা দেখবা ড্যাশের, নাকি পরের শব্দটা দেখবা? কারণ কি? কারণ বলছে পোস্ট মডিফাই করতে, তাই না? দেখো, পোস্ট পোস্ট মডিফাই করতে বললে দেখবা আগের শব্দটা, প্রি মডিফাই করতে বললে দেখবা পরের শব্দটা। সেই অনুসারে আমাকে কি বসাইতে হবে? একটা এক্সট্রা ওয়ার্ড বসাইতে হবে। কোন ওয়ার্ড বসাবা ওইটাও পরীক্ষায় বলে দেয়া থাকে। তোমাদেরকে একটা মডেল কোশ্চেন বা একটা প্রশ্ন দেখায় তারপরে ইয়াতে যাই। দেখো খেয়াল করে, এখানে কিন্তু বলেছে প্রি মডিফাই দ্য নাউন, দেখো লিখে দিছে, দেখছো? দেখো প্রত্যেকটা ব্র্যাকেটে লিখে আছে প্রি মডিফাই, পোস্ট মডিফাই। দেখো ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন বলা আছে না? প্রত্যেকটাতে বলা থাকবে। দেখো প্রি মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ড্যাশ, মানে কি আছে ওই পাশে গেলে দেখা যাবে, উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। দেখো তোমার কিন্তু বলা হচ্ছে কি করতে হবে। দেখো প্রি মডিফাই করতে হবে না পোস্ট মডিফাই করতে হবে এটা বলা আছে, কোন ওয়ার্ড দিয়ে করতে হবে সেটাও কিন্তু বলা আছে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, আমার কথা কি বুঝতে পারতেছো? যেমন দেখো তোমাকে বলা হচ্ছে আর্সেনিক ইজ আ ড্যাশ সাবস্টেন্স, তোমাকে কি বলছে? প্রি মডিফাই দ্য নাউন। তাহলে প্রি মডিফাই যেহেতু বলছে, তার মানে পরের ওয়ার্ডটা দেখতে হবে, এই ওয়ার্ডটা। এই ওয়ার্ডটার অর্থ অনুসারে আগে একটা ওয়ার্ড বসাইতে হবে। এখন নাউনকে মডিফাই করে কে? নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তাহলে তুমি এখানে একটা অ্যাডজেক্টিভ বসাও। আর্সেনিক ইজ আ ডেঞ্জারাস সাবস্টেন্স, এটা একটা ডেঞ্জারাস জিনিস, খারাপ জিনিস। বুঝতে পারছো? মেইন জিনিস হলো তোমাকে কিন্তু কি হার্মফুল সাবস্টেন্স দিতে পারো, অবভিয়াসলি হবে। হার্মফুল সাবস্টেন্স দাও। গুড, আর্সেনিক কি গুড হয়? আর্সেনিক তো গুড হয় না। এই জন্যই বলছি যে আগে তোমাকে বুঝতে হবে অর্থটা কি, সেই অনুসারে বসাইতে হবে। ওকে, তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? ওকে, তাহলে আমরা এখন ডাইরেক্টলি পড়াশোনা ঢুকে যাব। সো আমাদের মডিফায়ার কয় ধরনের? দুই ধরনের, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। এখন আসো প্রি মডিফায়ার কি কি শব্দ দ্বারা আমরা করতে পারি সেই শব্দগুলো সম্পর্কে আমরা জেনে নিই। আমাদের শুধুমাত্র জানা দরকার শব্দগুলা কি, তাহলে আমরা বাকি জিনিসটা আমরা নিজেরাই পারবো আশা করি। একটু মনোযোগ দিবা কেমন? প্রথমে আসো কি বলছে দেখো, অ্যাডজেক্টিভস অ্যাজ প্রি মডিফায়ার। তার মানে তুমি অ্যাডজেক্টিভ বসায় কি করতে পারবা? প্রি মডিফাই করতে পারবা। যেমন দেখো আমি বললাম হি ইজ অ্যান ড্যাশ বয়, কি হবে? ইন্টেলিজেন্ট বয়। এই যে ইন্টেলিজেন্ট শব্দটা দিলাম, এটা কি একটা অ্যাডজেক্টিভ দিলাম না? এই নাউনটাকে প্রি মডিফাই করলাম না? বুঝতে পারছো কথা? তারপর আসো পার্টিসিপলের কথা বলছে। আমরা পার্টিসিপল পড়ছিলাম, তোমাদের কি কারো মনে আছে পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল তিন ধরনের, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপল হলো ভার্বের 3 নাম্বার ফর্ম। পাস্ট পার্টিসিপল কি? ভার্বের 3 নাম্বার ফর্ম। আর পারফেক্ট পার্টিসিপল হলো প্রথমে হ্যাভিং যুক্ত থাকবে। কি থাকবে? হ্যাভিং যুক্ত থাকবে
তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। এটা হলো পারফেক্ট পার্টিসিপল। বুঝতে পারছো? বাট নরমালি আমাদের মডিফাইটা আমরা করি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আর পাস্ট পার্টিসিপল দিয়ে, পারফেক্ট পার্টিসিপলটা হয় না। কেমন? যেমন দেখো এখানে বলছে কি আ স্লিপিং ডগ, এই ডগ মানে কুকুরটা সম্পর্কে বলতেছে না স্লিপিং শব্দটা? খেয়াল করে দেখো তো, তার মানে কি এই ডগ এর আগে বসছে, তার মানে প্রি মডিফাই করছে কি দ্বারা? একটা ভার্ব প্লাস আইএনজি দ্বারা, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করা হয়েছে। তারপরে খেয়াল করো এর পরের সেন্টেন্সটা যাও, হি বট আ রোটেন ফিশ। রোটেন ফিশ, ফিশের আগে দেখো কি বলছে? রোটেন। কোন ফর্ম? ভার্বের 3 নাম্বার ফর্ম, পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপলও চিনলাম, পাস্ট পার্টিসিপলও চিনলাম। ক্লিয়ার? তারপর আসো নাউন অ্যাজ প্রিমডিফায়ার। মনে রাখবা একটা নাউনের আগে যখন আরেকটা নাউন বসে, এই নাউনটা তখন একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কি হয়ে যায়? একটা নাউনের আগে যখন আরেকটা নাউন বসে তাহলে সেই নাউনটা কি হয়ে যায়? যেমন দেখো আমি বললাম যে হি ইজ অ্যান ইংলিশ টিচার। কি বললাম? হি ইজ অ্যান ইংলিশ টিচার। দেখো টিচার শব্দটা কি একটা নাউন না? ইংলিশ শব্দটা কি একটা নাউন না? তোমরা আমার কথার সাথে রেসপন্স করতে হবে। কেমন? ওকে, বলো তো টিচার শব্দটা কি একটা নাউন কিনা? ইংলিশ শব্দটা একটা নাউন কিনা? দেখো টিচারের আগে আমি কি বসাইছি? ইংলিশ বসাইছি না? তাই এই ইংলিশটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ। কি হয়ে যাবে? আর এই অ্যাডজেক্টিভটাকে আমরা মূলত বলি নাউন অ্যাডজেক্টিভ। কি বলি? আচ্ছা, আমরা কি তাহলে এটা বুঝতে পারলাম? তার মানে নাউন দিয়ে প্রিমডিফাই করা মানে হলো একটা নাউনের আগে আরেকটা নাউন বসাই দেয়া। ওকে? যেমন দেখো ফুটবল ম্যাচ, ম্যাচ একটা নাউন, ফুটবল একটা নাউন। তারপর দেখো সি বিচ, বিচও একটা নাউন, সিও একটা নাউন। ট্রেন জার্নি, জার্নিও একটা নাউন, ট্রেনও একটা নাউন। বুঝতে পারতেছো? তোমাকে একটা নাউন দিয়ে প্রিমডিফাই করতে বললে যেই কথা, একটা নাউন অ্যাডজেক্টিভ দিয়ে প্রিমডিফাই করতে বললে কি সেম কথা। যেমন দেখো টি পট, টিও একটা নাউন, পটও একটা নাউন, তাই না? আমার কথা কি বুঝতে পারতেছো? ওকে, এরপর আসো ডিটারমিনারের কথা বলা হয়েছে। আচ্ছা, ডিটারমিনার শব্দটা হচ্ছে ডিটারমাইন থেকে। কই থেকে? ডিটারমাইন থেকে। ডিটারমাইন মানে কি? নির্দিষ্ট করা, নির্ণয় করা, নির্ণয় করা, তাই না? এখন আমি যদি বলি নির্ণয় করতে, তোমাকে বলি তুমি কি দিয়ে নির্ণয় করবা? আমি যদি বলি তোমাকে একটা কলম আছে, তাহলে একটা দিয়ে তুমি নির্ণয় করে ফেলা না? মনে রাখবা ডিটারমিনার মূলত আমাদের 3 ধরনের জিনিস হয়। কয় ধরনের? এক এক নাম্বার হলো আমাদের আর্টিকেল। কি? 2 নাম্বার হলো ডেমনস্ট্রেটিভস। কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলা কোনগুলা দেখো তো, মনে আছে কিনা? দিস, দ্যাট, দিস, দোজ, তাই না? এর সাথে মনে রাখবা পজেসিভ, আমাদের পজেসিভ প্রোনাউন গুলো আছে না? ওই যে আই, মি, মাই, মাইটা হলো পজেসিভ। হি, হিম, হিজ, হিজ হলো পজেসিভ। বুঝতে পারছো? এই পজেসিভ প্রোনাউন গুলোও আমাদের ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়। ওকে, তাহলে আমরা ডিটারমিনার ব্যবহার করতে পারি কয় ধরনের? কি কি? আর্টিকেল, ডেমনস্ট্রেটিভস, পজেসিভস। ঠিক আছে? আর্টিকেল, ডেমনস্ট্রেটিভস আর হলো
পজিটিভ। এই হলো মূলত আমাদের ডিটারমিনার। এগুলো তুমি যে কোনো একটা দিয়ে কি করতে পারো, ডিটারমিনার করতে পারো। তুমি দেখবা যেটা দ্বারা তোমার সেন্টেন্স সুন্দর হয়, যেটা দ্বারা সেন্টেন্স হয়, সেটা তুমি বসাই দিবা। কেমন? দেখো এখানে কি বলছে, হি বট এ পেন। আমি যদি বলতাম দিস পেন, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ওকে, বুঝা গেল? তারপর আসো কোয়ান্টিফায়ারের কথা বলতেছে। কোয়ান্টিফায়ার মানে কি বলতো? মনে রাখবা কোয়ান্টিটি থেকে আসছে। কই থেকে আসছে? এখন বলতো কোয়ান্টিটি মানে কি? পরিমাণ না? তারে কোনো জিনিসের পরিমাণ বুঝাইতে যেই শব্দগুলো লাগবে সেগুলাই কোয়ান্টিফায়ার। দেখো তো এখানে প্রত্যেকটা যেগুলা বোল্ড আকারে করা আছে, এগুলো প্রত্যেকটাই কি এক একটা পরিমাণ বুঝাইতেছে না? কতটুকু আছে? ওকে, তোমরা তাহলে কোয়ান্টিফায়ার জিনিসটা কি বুঝতে পারছো? ওকে, আমি বারে বারে বলতেছি, এখানে যে টার্মগুলো দেয়া আছে এই টার্মগুলো বোঝার চেষ্টা করবে, যে কোয়ান্টিফায়ার, ডিটারমিনার, তারপরে নাউন অ্যাডজেক্টিভ, নাউন, তারপরে পার্টিসিপলের কথা বললাম, অ্যাডজেক্টিভের কথা বললাম। এই যে জিনিসগুলো আমি টার্মগুলো বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? টার্মগুলো মনে রাখবা। তারপর কম্পাউন্ডস। কি কম্পাউন্ডস বলতে আমাদের কম্পাউন্ড ওয়ার্ড গুলাকে বলি। কম্পাউন্ড ওয়ার্ড কোনগুলা? যেগুলা দুই বা ততোধিক শব্দ নিয়ে গঠিত হয়। কি বললাম? দুই বা ততোধিক শব্দ নিয়ে গঠিত হয়। যেমন দেখো, ব্র্যান্ড নিউ, দুইটাই কিন্তু আলাদা আলাদা অর্থ আছে, আছে না? কিন্তু এখন দেখো দুইটা একসাথে হয়ে গেছে এখানে, তাই তো? এখন দেখো প্রত্যেকটাই সেম, প্রত্যেকটা দেখো আলাদা আলাদা অর্থ আছে, বাট দুইটা একসাথে হয়ে গেছে। বা তিনটা বা এক, বা আমরা যেটা বললাম দুইয়ের অধিক শব্দ নিয়ে হইতে পারে, দুই বা ততোধিক। তাহলে কম্পাউন্ড শব্দ কি চিনতে পারলাম? এরপরে পজিটিভের কথা তো আমরা আগে বলে আসছি। তারপর আসো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? ভার্বকে, তাই না? ওকে, এখন অ্যাডভার্বটা নাউনের আগে বসাইয়া তাও আমি কি করতে পারি? মডিফাই করতে পারি। ওকে, যেমন দেখো দা দেন, এই যে দেন শব্দটা, এটাও কি এটা কি একটা অ্যাডভার্ব? দেন মানে কি তারপর, তাই না? এটা একটা অ্যাডভার্ব। দেখো হেডমাস্টারের আগে বসাইছি, তাহলে দা দেন মানে কি বোঝাচ্ছে? তৎকালীন। তৎকালীন হেডমাস্টার ওয়াজ আ লার্নড ম্যান, একটা শিক্ষিত মানুষ ছিল। ওকে, বুঝতে পারছো? তাহলে তোমরা কি প্রি মডিফায়ার যত ধরনের ওয়ার্ড দ্বারা করা হয়েছে প্রত্যেকটা কি বুঝতে পারছো? ওকে, এখন আসো ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, এখন আসো ফ্রেজ জিনিসটা কি আমরা একটু বুঝে নিই। আমরা বলছিলাম, তোমাদের মনে হয় পড়াই নাই আমি, বাট তারপরে বলতেছি, ফ্রেজ হলো কয়েকটা ওয়ার্ড একসাথে বসবে, বাট এখানে সাবজেক্টও থাকবে না, কোনো ফাইনাইট ভার্বও থাকবে না। কেমন? আর সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকলে সেগুলো ক্লজ হয়ে যায়। আমি মনে হয় মুনদের এগুলো পড়াইছি, ফ্রেজ আর ক্লজ সম্পর্কে পড়াইছি। তাহলে ক্লজ হয় কখন? যখন সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকবে। আর এগুলো না থাকে যদি শুধুমাত্র কয়েকটা ওয়ার্ড একসাথে হয়, তখন সেগুলোকে আমরা কি বলি? ফ্রেজ বলে থাকি। কেমন? এখন আসো ইনফিনিটিভ ফ্রেজ মানে কি হবে? ওই যে ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাই না? এখন টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে যদি কিছু শব্দ থাকে একসাথে, তখন সেই সব শব্দগুলোকে আমরা একসাথে কি বলবো? ইনফিনিটিভ ফ্রেজ। যেমন দেখো, হি মেড অ্যান অ্যাটেম্পট টু এসকেপ পানিশমেন্ট, এই টোটালটাকে আমরা বলবো একটা ইনফিনিটিভ ফ্রেজ। কারণ কি? দেখো, এটা একটা ইনফিনিটিভ দ্বারা শুরু হয়েছে। তোমরা কি বুঝতে পারছো ইনফিনিটিভ ফ্রেজ মানে কি? তাহলে যদি বলি পার্টিসিপল ফ্রেজ, তাহলে কি হবে? একটা পার্টিসিপল দ্বারা শুরু হবে।
যদি বলি নাউন ফ্রেজ, তার মানে কি হবে? একটা নাউন দ্বারা শুরু হবে, বা পুরাটা ওয়ার্ড একটা নাউন হিসাবে কাজ করবে। কথা কি বুঝতে পারছো? ওকে, তারপরে আসো প্রেজেন্ট পার্টিসিপলের কথা বলছে। প্রেজেন্ট পার্টিসিপল আমরা চিনি না, একটু আগে প্রি মডিফাই করছি, এখন পোস্ট মডিফাই করব। এখানে দেখো পাস্ট পার্টিসিপলের কথা বলছে, তাও চিনি। তারপর আসো প্রিপোজিশনাল ফ্রেজের কথা বলছে, ওই যে প্রিপোজিশনাল ফ্রেজ, তার মানে কি একটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে। যেমন দেখো, দ্য বয় ইন টর্ন ক্লথ, কি দিয়ে শুরু হয়েছে? ইন টর্ন ক্লথ মানে ছেঁড়া কাপড়ে। এই যে কি শব্দ, এই ফ্রেজটা কি দিয়ে শুরু হয়েছে? একটা প্রিপোজিশন দিয়ে, তাই এটার নাম দিছে কি দেখো, প্রিপোজিশনাল ফ্রেজ। তারপর সে অ্যাপোজিটিভের কথা বলতেছে। অ্যাপোজিটিভ নিয়ে আলাদা একটা আলাদা টপিকে আছে, বাট অ্যাপোজিটিভটা খুবই সহজভাবে বুঝাই দিচ্ছি। যখন তুমি একটা নাউনকে এক্সট্রা কোনো একটা ফ্রেজাল আকারে তুমি প্রকাশ করতে চাও, তখন সেটা আমাদের কি হয়, একটা অ্যাপোজিটিভ হয়। এখন অ্যাপোজিটিভটা মূলত কি কি বললাম, কথাটা খেয়াল করো। এক্সট্রা কথা বলবে নাউন সম্পর্কে, কি করবে? নাউন সম্পর্কে এক্সট্রা কথা বলবে। যেমন দেখো, মিস্টার আহমেদ, প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, ইজ আ গুড অ্যাডমিনিস্ট্রেটর। দেখো, এই যে প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, এটা যদি আমি না দেই, আমার সেন্টেন্সের কোনো সমস্যা হবে? আমি বললাম মিস্টার আহমেদ ইজ আ গুড অ্যাডমিনিস্ট্রেটর, হয়ে গেল না সুন্দর সেন্টেন্স? মডিফায়ার জিনিসটাই তো এমন, মডিফাই করছে যেই শব্দটা, এই শব্দটা বাদ দিয়ে দিলে সেন্টেন্সের কোনো সমস্যাই হবে না, কারণ মডিফাই মানে কি এক্সট্রা কথা লাগাচ্ছি। সো এখন আসে অ্যাপোজিটিভটা কি করে। এটা হলো নাউনের পাশাপাশি বসবে। কি বসবে? এটা নাউনের পাশাপাশি বসবে, বাট নাউন সম্পর্কে এক্সট্রা কথা বলবে। নাউন সম্পর্কে এক্সট্রা কথা বলবে। তাহলে কি অ্যাপোজিটিভ জিনিসটা আমরা বুঝতে পারলাম। আর মনে রাখবা, এটা যদি মাঝখানে বসে তাহলে দুই পাশে দুইটা কমা থাকবে, আর শেষে বসলে তার আগে একটা কমা বসবে। যেমন দেখো, এই যে এই যে উই ইনভাইটেড মিস্টার ইসলাম, কোনো সমস্যা আছে সেন্টেন্সে আমি এইটুকু বললে? দেখো, এক্সট্রা কথা বললাম কি, আ গ্রেট ফিজিশিয়ান অফ বাংলাদেশ বলে দিলাম, এটাই একটা অ্যাপোজিটিভ হয়ে গেল। দেখো, যখন এটা লাস্টে বসছে তখন তার আগে একটা কমা শুধুমাত্র, আর যখন মাঝখানে বসছে আগে একটা কমা পরে একটা কমা। ওকে, তারপর আসলে অ্যাডজেক্টিভের কথা বলা হয়েছে, এগুলো তো আমরা জানি। রিলেটিভ ক্লজ কি বলতেছে? রিলেটিভ ক্লজ, ওই যে আমরা রিলেটিভ প্রোনাউন পড়ছিলাম, ডাব্লিউএইচ ওয়ার্ড যখন মাঝখানে বসে শেষে কোনো কি থাকবে না, প্রশ্নবোধক চিহ্ন থাকবে না, তখন সেই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। আর যদি কোনো সেন্টেন্সে রিলেটিভ ক্লজের কথা বলে, তার মানে তোমার কি দিয়ে শুরু করতে হবে? একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, রিলেটিভ ক্লজটা হবে রিলেটিভ প্রোনাউন দ্বারা। রিলেটিভ ক্লজটা কি দিয়ে হবে? রিলেটিভ প্রোনাউন দ্বারা। আমরা তো রিলেটিভ প্রোনাউন চিনি, ডাব্লিউএইচ ওয়ার্ড যখন মাঝখানে বসবে শেষে কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না, তখন সেই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। আর ওই রিলেটিভ প্রোনাউন দ্বারা যদি কোনো ক্লজ হয়, অবশ্যই সেটা একটা ক্লজ হবে, তখন সেই ক্লজটাকে আমরা বলবো রিলেটিভ ক্লজ। যেমন দেখো তো, দ্য লেডি হু অ্যাট মেনি আইটেমস ওয়াজ গ্রিডি, আমি যদি বলতাম দ্য লেডি ওয়াজ গ্রিডি, কোনো সমস্যা আছে? আমি যদি বলি দ্য লেডি ওয়াজ গ্রিডি, কোনো সমস্যা আছে সেন্টেন্সের? নাই। বাট দেখো, এখানে আমি বললাম কি, হু অ্যাট মেনি আইটেমস, এই যে জিনিসটা বললাম কি দিয়ে শুরু করলাম, খেয়াল করে দেখো তো, হু দ্বারা। এটা একটা রিলেটিভ প্রোনাউন। প্রোনাউন যেহেতু, আমরা এটাকে একটা সাবজেক্ট ধরতে পারি। তারপর অ্যাট একটা ভার্ব আছে, তাহলে আমরা জানি যে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকলে তাহলে সেটাকে আমরা কি বলি, একটা ক্লজ বলতে পারি। তার মানে কি, এটা একটা ক্লজ, যেহেতু রিলেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয়েছে, তার মানে এটাকে আমরা কি বলবো, রিলেটিভ ক্লজ। ঠিক আছে। তারপর সে অ্যাডভার্বের কথা বলছে। অ্যাডভার্ব কি আমরা চিনি না? তোমাদের কিন্তু শেষ।
এই দেখে বলছিলাম না অ্যাপোজিটিভ দিয়ে আলাদা একটা টপিকে দেয়া আছে তোমাদের, এই দেখো। ওকে, আমার নেটওয়ার্কটা মেবি একটু ঝামেলা দিছিল, এখন হয়তো আমার কথা ক্লিয়ার, তাই না? ওকে, তোমাদের বলছিলাম অ্যাপোজিটিভ নিয়ে আলাদা একটা টপিক আছে, দেখো এই যে আলাদা অ্যাপোজিটিভস নাম দিয়া, অ্যাপোজিটিভ, বুঝছো? আচ্ছা, তো এখন এর সাথে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হলো ইন্টেন্সিফায়ার। এটা তোমরা মাঝে মধ্যে পাবা, ইন্টেন্সিফায়ার। ঠিক আছে, ইন্টেন্সিফায়ারটা মানে কি এটা একটু বুঝে নেই। ইন্টেন্সিফায়ার হলো সেই শব্দগুলা যেগুলা দ্বারা আমরা একটা সেন্টেন্সের ওই ওয়ার্ডটা কেমন হচ্ছে, কিভাবে হচ্ছে সেটাকে একটু জোর প্রয়োগ করি। যেমন আমি যে বলি হি ইজ আ ভেরি গুড ম্যান, ভেরি শব্দটা দ্বারা আমরা কি বললাম, তাকে আরো বেশি মডিফাই করে ফেললাম না? আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি, এই সো দ্বারা কি করলাম, আমি আমার খুশিটা কেমন সেটাকে আরো বেশি পরিমাণে বোঝানোর জন্য নিয়ে আসলাম না? তার মানে মনে রাখবা, ইন্টেন্সিফায়ার যখন বসে তখন আমরা ভেরি, সো, মেনি এগুলো দ্বারা আমরা করব। বেশিরভাগে ভেরি আর সো হয়। কেমন, বুঝতে পারছি? ওকে, তাহলে তোমাদের পরীক্ষায় কিভাবে আসছে সেটা তো আমি বুঝাই দিলাম প্রথমেই, যে তোমাকে বলে দিবে যে ইউজ অ্যান ইনফিনিটিভ টু প্রি মডিফাই দ্য ড্যাশ, ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ড্যাশ, এরকম করে বলে দিবে। তাহলে তোমাকে তো বলেই দিচ্ছে কোন শব্দটা দ্বারা করবা, তাই না? তাহলে তুমি ওইরকম একটা শব্দ বসে সেন্টেন্সের অর্থটা ক্লিয়ার করে ফেলবা। আর যদি তোমাকে বলে না দেয়া থাকে, যেমন তোমাকে বললো জাস্ট প্রি মডিফাই দ্য নাউন বা পোস্ট মডিফাই দ্য ওয়ার্ড, কি বললো, পোস্ট মডিফাই দ্য ওয়ার্ড, তোমাকে বলে দিছে কি দ্বারা মডিফাই করবা, বলে দেয় নাই। তখন তুমি কি করবা, তখন জাস্ট তুমি সবগুলা মাথায় ওয়ার্ড আনবা, যেই ওয়ার্ডটা দ্বারা সেন্টেন্স মিলে যাবে সেটাই তোমার উত্তর। বুঝতে পারছো? মন ক্লিয়ার? ওকে, ইয়েস রেকর্ড করছি, তোমাদেরকে রেকর্ড দিয়ে দেবো ইনশাল্লাহ, একটু পরেই পেয়ে যাবা। ঠিক আছে, ওকে রাজিন, তুমি ঘুমাও। আর আজকের ক্লাসে কি কোনো মানে মানে টার্মগুলা কি তোমরা বুঝতে পারছো? মেইনলি হলো আমাদের ফোকাস ফোকাস ছিল টার্মগুলা বোঝার জন্য। তোমরা কি টার্মগুলা বুঝতে পারছো? ওকে, আনিকা? ওকে, তাহলে তোমরা প্র্যাকটিস করবা, আগে টার্মগুলা বোঝার চেষ্টা করবা, আরেকটু লাগলে আরেকটু ভালোভাবে পড়বা, পড়া একটু টার্মগুলা বোঝার চেষ্টা করবা আরেকটু ভালোভাবে, তারপরে তোমরা সলভ করতে চলে যাবা। কয়েকটা সলভ করলে আসলে বাকি জিনিসটা তোমরা ক্লিয়ার হয়ে যাবা। কেমন? ওকে, ভালো থাকো তাহলে তোমরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।